আচ্ছা, আজকে আমরা 3 দাগের সি থেকে প্রবলেম সলভ করা শুরু করব। তো 2024 সালের উচ্চ মাধ্যমিকের ক্লাস 12 ম্যাথামেটিক্সের প্রবলেমের সলিউশন করছি আমরা, কোশ্চেন পেপারে যা যা এসেছিল। তো শুরু করছি, দেখো এগুলো 4 মার্কসের প্রবলেম। 3 দাগের সি এর 1 থেকে কি দেওয়া আছে এখানে, সি এর 1-এরটা। আচ্ছা, এখানে দেওয়া আছে 3 দাগের সি 1-এর দেওয়া আছে এফ অফ 2x - 1 যখন x লেস দ্যান ইজ ইকুয়াল টু 0, fx ইজ ইকুয়াল টু 2x, কি আছে, fx ইজ ইকুয়াল টু 2 - x, fx ইজ ইকুয়াল টু 2 - x যখন x লেস দ্যান ইজ ইকুয়াল টু 0। আর একটা কন্ডিশন আছে 2 প্লাস 2x, 2 প্লাস 2x যখন x গ্রেটার দ্যান 0, তাই তো? এই দুটো কন্ডিশন আছে। আচ্ছা, দেখাতে বলেছে দেখাও যে fx x ইজ ইকুয়াল টু 0 তে সন্তত, কিন্তু f'0 এর অস্তিত্ব নেই, অর্থাৎ অবকলনযোগ্য নয়। সন্তত কিন্তু অবকলনযোগ্য নয়। তাহলে এখানে দেখো, তাহলে f অফ 0 কি হয়ে যাচ্ছে, 0তে f অফ 0 ইজ ইকুয়াল টু, ফর বোথ কেস, এখানে 0 হয়ে গেলে এটা 2 হয়ে যাচ্ছে উভয় ক্ষেত্রে, তাই তো? যেটা দিয়ে পুট করা হোক, তাহলে f অফ 0। তাহলে এবার আমরা চেক করবো যে fx টা লিমিট x টেন্ডস টু 0 প্লাসে কত আর 0 মাইনাসে কত, ঠিক আছে, কন্টিনিউয়াস চেক করার জন্য। তো তাহলে এখন এইটা আসছে, অতএব লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx, তাই তো? লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx ইজ ইকুয়াল টু, তখন কোনটা নেবো আমরা? 0 প্লাস যখন বলেছে এইটা নিতে হবে, প্লাস যেহেতু, ঠিক আছে। লিমিট x টেন্ডস টু 0 প্লাস, এইটা হয়ে যাচ্ছে 2 প্লাস 2x, এইটা, তাই তো? প্লাসে যেহেতু পজিটিভটা, হ্যাঁ। আচ্ছা, এটা কত চলে আসছে, এখানে পুট করে দিলে হয়ে যাচ্ছে 2 প্লাস 2 ইন্টু 0 সমান 2 প্লাস 0 সমান 2 চলে আসছে, ঠিক আছে। এটা 2 এলো প্লাসে। আচ্ছা, এবার দেখো লিমিট x টেন্ডস টু 0 মাইনাসটা কত, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx ইজ ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, এইটা হয়ে যাচ্ছে মাইনাসে 2 মাইনাস xটা, 2 মাইনাস x ইজ ইকুয়াল টু 2 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, তাহলে এখানে দেখো, অতএব লিমিট x পুরো মানটা যে f অফ 0 যেটা, সেই 0-এর ভ্যালুটা এইগুলোর সঙ্গে সমান হয়ে গেল। অতএব লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx ইজ ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx ইজ ইকুয়াল টু f0। এরা সমান হয়ে গেল, তিনটের মানই 2 এসছে, তাই তো? অতএব fx x ইজ ইকুয়াল টু 0 তে সন্তত। দেখো এলো, এটা এরকম এলেই এটা সন্তত হবে। অতএব fx x ইজ ইকুয়াল টু 0 তে হয়ে যাচ্ছে সন্তত, ঠিক আছে। দেখো সন্তত কন্ডিশনটা চলে এলো। এবার f'0 ইজ ডাজ নট এক্সিস্ট, অস্তিত্ব নেই দেখাতে হবে, অর্থাৎ এটা অবকলনযোগ্য নয়, হ্যাঁ। এবার অবকলনযোগ্যের কন্ডিশনে চলে যাচ্ছি, ঠিক আছে। অতএব f'0 ইজ ইকুয়াল টু, অতএব f'0 এর সংজ্ঞা থেকে কি পেয়ে যাচ্ছি, এখানে হয়ে যাবে f অফ কত, যেহেতু এখানে আচ্ছা লিমিটটা নেওয়া হয়নি, লিমিট h টেন্ডস টু 0, সংজ্ঞা থেকে যেটা পাচ্ছে লিমিট h টেন্ডস টু 0 f অফ 0 প্লাস h মাইনাস f0 বাই h, তাই তো? এইটা f অফ 0 প্লাস h মাইনাস f0 বাই h। তাহলে h টেন্ডস টু 0, 0টা উল্লেখ করা হয়নি, তাই তো? লিমিট h টেন্ডস টু 0, তাহলে এখানে কত হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে f অফ h হয়ে যাচ্ছে, তাই তো? এটা হয়ে যাচ্ছে f অফ h, আর f0 মান 2 ছিল, তাই তো, বাই h, ঠিক আছে এইটা। আচ্ছা, তাহলে আচ্ছা লিমিট h টেন্ডস টু 0, এইটা লিমিট h টেন্ডস টু 0। এবার দেখো এই মানটা আসছে f'0 এর মানটা, ঠিক আছে। এবার r f'0 আর l f'0 এই দুটো বের করতে হবে। অতএব r f'0 মানে রাইট হ্যান্ডে r f'0, এটার মানে কত, লিমিট h টেন্ডস টু 0 প্লাস হবে অবশ্যই, হ্যাঁ। আর যেহেতু লিমিট h টেন্ডস টু 0 প্লাস,
লিমিট h টেন্ডস টু 0 প্লাস, এটাকেই কাজে লাগবো তাই তো, লিমিট h টেন্ডস টু 0 প্লাস এখান থেকেই কাজে লাগিয়ে হয়ে যাচ্ছে যেটা লিমিট h টেন্ডস টু 0 প্লাস এই ফাংশনটাই পুট করবো f ড্যাশ 0 হয়ে যাচ্ছে f অফ h মাইনাস 2 বাই h, ঠিক আছে। এবার 0 প্লাসে কোন ফাংশনটা, 0 প্লাসে এই ফাংশনটা তাই তো, তার মানে হয়ে যাচ্ছে 2 প্লাস 2h 2, আচ্ছা লিমিটটা লেখা হয়নি, হয়ে যাচ্ছে লিমিট h টেন্ডস টু 0 প্লাস লিমিট h টেন্ডস টু 0 প্লাস f অফ h মানে এটা হয়ে যাচ্ছে 2 প্লাস 2h মাইনাস 2 বাই h, 2 কেটে গেল, হয়ে যাচ্ছে লিমিট h টেন্ডস টু 0 প্লাস 2h বাই h, h কেটে গিয়ে এটা 2 চলে আসছে, দেখো h কেটে গিয়ে এটা 2 চলে আসছে, ঠিক আছে। আচ্ছা এবার লেফট হ্যান্ড সাইডে দেখো, লেফট হ্যান্ড সাইডে লিমিট h l f ড্যাশ 0, l f ড্যাশ 0 কত, l f ড্যাশ 0 ইজ ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 মাইনাস, এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে f অফ h মাইনাস 2 বাই h, একই রকম ভাবে f অফ h মাইনাস 2 বাই h ইজ ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 মাইনাস f অফ h এর মান কত, 0 মাইনাসে এইটা 2 মাইনাস x, 2 মাইনাস x মাইনাস 2 বাই, আচ্ছা x নয় এটা h হবে, বাই h, এইটা আসবে দেখো, ঠিক আছে। লেফট হ্যান্ডের মানটা নিতে হবে যেটা মাইনাসে, এটা লেফট হ্যান্ড মানে মাইনাসে, এই মানটা নিতে হবে বাঁদিকে, ঠিক আছে। এখান থেকে কি চলে আসছে, লিমিট h টেন্ডস টু 0 মাইনাস 2 কেটে গিয়ে মাইনাস h বাই h, এইটা আসছে তাই তো। আচ্ছা এটা কি ছিল, 2 কেটে গেল, তাহলে h হয়ে যাচ্ছে, তাহলে আগেরটা এক ভ্যালু এসেছিল, এটা অন্য ভ্যালু চলে আসছে। আচ্ছা এখানে fh এর ভ্যালু আমরা 2 প্লাস 2h বসিয়েছিলাম, 2 কেটে গিয়ে 2h বাই 2, আর এখানে h কেটে গিয়ে এটা মাইনাস 1 হয়ে যাচ্ছে, অতএব r f ড্যাশ 0 ইজ নট ইকুয়াল টু l f ড্যাশ 0, তাই তো, যেহেতু দুটো ইকুয়াল নয়, r f ড্যাশ 0 ইজ নট ইকুয়াল টু l f ড্যাশ 0, দুটো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে। অতএব f ড্যাশ 0 এর অস্তিত্ব নেই, বা এখানে কি চেয়েছে, লিখতে বলেছে যে f ড্যাশ 0 এর অস্তিত্ব নেই, এটাই লিখতে বলেছে, অতএব f ড্যাশ 0 এর অস্তিত্ব নেই, অতএব f ড্যাশ 0, দুটো যেহেতু আলাদা, দুটো সমান হলে আমরা বলতাম অস্তিত্ব আছে, হ্যাঁ অস্তিত্ব নেই, ঠিক আছে। দেখো f ড্যাশ 0 এর অস্তিত্ব নেই, দুটো যেহেতু আলাদা মান এসে গেছে। আচ্ছা দেখো এখানে এই মানটা আছে, এটা থেকে আমরা এটা বের করলাম, তাহলে অবকলন যোগ্যতা চেক করার জন্য অবকলন যদি সঙ্গ থাকে এখানে কাজে লাগিয়েছে, রাইট হ্যান্ড সাইডে 0 প্লাস যখন এই গ্রেটার দেন এই মানটা ইউজ হবে, এখানে h আছে বলে h হয়ে গেছে 2 প্লাস 2h মাইনাস 2, এটা 2 কেটে গিয়ে 2h বাই 2 2 চলে এলো। আচ্ছা l f ড্যাশ 0 লেফট হ্যান্ডে, এটা fh মাইনাস 2, যে এখান থেকে এটা কাজে লাগিয়েছি, শুধুমাত্র fh টা কোনটা হবে, এখানে যেহেতু লেফট হ্যান্ডে এই ভ্যালুটা পুট হবে, ঠিক আছে। 2 মাইনাস, এখানে x ছিল বলে x হয়েছে, ওখানে h আছে বলে h হবে 2 মাইনাস h মাইনাস 2, 2 কেটে গিয়ে মাইনাস h বাই h, এটা যেহেতু কেটে যাচ্ছে এটা মাইনাস 1 হয়ে যাচ্ছে, এই মানটা এসেছিল 2, এটা 1, দুটো ইকুয়াল নয়, নট ইকুয়াল, যেহেতু নট ইকুয়াল তাই অস্তিত্ব নেই, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট সি এর একের অথবাটা, সি এর একের অথবার অঙ্ক দেওয়া আছে y is equal to log tan x by 2, সেখান থেকে একটা মান প্রুফ করে দেখাতে হবে, যেটা প্রুফ করতে হবে y is equal to log tan x by 2, এটা প্রুফ করতে হবে sin x d square y dx square, sin x d square y by dx square plus cos x dy by dx সমান 0, এইটা দেখাতে হবে, ঠিক আছে। এটা লিখে দিলাম, দেখো এটাই কোশ্চেনে আছে, যে এটা দেওয়া আছে, এখান থেকে দেখো এটা আমরা অবকলন করছি, উভয় পক্ষে অবকলন করে পাই, উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে এখানে লিখে দেবে উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই, কি পাচ্ছি, এটা হয়ে যাচ্ছে dy বাই dx, লগ এর জন্য 1 বাই tan x বাই 2, ঠিক আছে। আচ্ছা লগ এর ডেরিভেটিভ হয়ে গেল, এবার tan x বাই 2 এর ডেরিভেটিভ, tan x বাই 2 এর ডেরিভেটিভ কত হয়, sec স্কয়ার x বাই 2,
আর এক্স বাই টু এর ডেরিভেটিভ হাফ, ঠিক আছে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত হয়ে যাচ্ছে, আচ্ছা 1 বাই, তাহলে এটা ট্যান 1 বাই ট্যান মানে কট, কট মানে কি কস বাই সাইন হয়ে যাচ্ছে, কস এক্স বাই টু বাই সাইন এক্স বাই টু ইন্টু 1 বাই এক্স স্কোয়ার মানে 1 বাই কস স্কোয়ার এক্স বাই টু ইন্টু হাফ। আচ্ছা এইটা কেটে গিয়ে এটা কস এক্স বাই টু হয়ে যাচ্ছে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 1 বাই 2 সাইন এক্স বাই টু কস এক্স বাই টু মানে 1 বাই সাইন এক্স হয়ে যাচ্ছে, তাই তো। আচ্ছা তার মানে হয়ে যাচ্ছে যেটা, তাহলে এবার কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি গুণ করে দিলে হয়ে যাচ্ছে সাইন এক্স ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু, জিরো নয় এটা 1, ঠিক আছে, এটা 1। এরপর লিখবে এটা 1 হলো, আবার একবার এক্স এর সাপেক্ষে পুনরায় উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, পুনরায় উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। কি পাচ্ছে এখানে দেখো, তাহলে এটা ইউ ভি প্রসেস অ্যাপ্লাই হবে, একটা ইউ একটা ভি দুটো ফাংশন যেহেতু, প্রথমে সাইন এক্স কে ফিক্সড রাখছি, সাইন এক্স কে ফিক্সড রেখে ডিওয়াই ডিএক্স কে ডেরিভেটিভ করলে এটা হয়ে যাচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস আচ্ছা ডিওয়াই ডিএক্স কে ফিক্সড রাখছি, ফিক্সড রাখলে সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স হয়ে যাচ্ছে, তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স হলো, সাইন এক্স এর ডেরিভেটিভ cos x হলো, আর dy dx ফিক্স ছিল এটা থাকলো, আর ডান দিকে 1 আছে, 1 কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ 0 হয়ে গেল। এটাই প্রমাণ করতে বলেছে। দেখো এটা অনেক ছোট অঙ্ক এবং কম সময় হয়ে যাচ্ছে অথবা অঙ্ক যেটা ছিল, ঠিক আছে। তাহলে এই দুটো কোশ্চেন থাকলে এটাকে চুজ করে নিতে হবে এবং এটাকে সলভ করতে হবে। নেক্সট দেখো, পরে দেখে যাচ্ছি। আচ্ছা সি এর হয়ে গেছে, ডি এ যাবো আমরা। না সি এর এই একের দাগের হলো, এখনো 2 এর দাগের বাকি আছে। সি এর 2 কি বলেছে দেখো, সি এর 2 এর ইন্টিগ্রেশনের অঙ্ক আছে। আচ্ছা ইন্টিগ্রেশন সাইন লগ এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন সাইন লগ এক্স ডিএক্স এইটা আছে, ঠিক আছে। আচ্ছা এখানে কি করবে, একটা লগ এক্স সমান আমরা একটা ধরে নিচ্ছি, লগ এক্স সমান ধরি লগ ইউ, এই লগ এক্স ইজ ইকুয়াল টু ইউ, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার ইউ, তাই তো। তাহলে এই ফাংশনটা কি হয়ে যাচ্ছে, তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, ডিএক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইউ ডিইউ হয়ে গেল। অতএব আমরা যে ফাংশনটা পাচ্ছি আই ইজ ইকুয়াল টু সাইন ইউ ইন্টু ই টু দি পাওয়ার ইউ ডিইউ, তাহলে আই ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে, এবার বাই পার্টস করবো, এল আই এ টি লিয়াতে এল আই এ টি ই শেষে আছে, এটা সেকেন্ড ফাংশন, তাই তো। তাহলে এখানে হয়ে যাচ্ছে সাইন এক্স এই সাইন ইউ ই টু দি পাওয়ার ইউ ডিইউ মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিইউ অফ হয়ে যাচ্ছে সাইন ইউ আর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ইউ ডিইউ ব্র্যাকেট ক্লোজ ডিইউ। তাহলে আই হয়ে যাচ্ছে এটা ই টু দি পাওয়ার ইউ সাইন ইউ মাইনাস এটা সাইন ইউ এর ডেরিভেটিভ কস ইউ, আর ই টু দি পাওয়ার ইউ ডিউটা ই টু দি পাওয়ার ইউ ডিউ হয়ে যাবে। আচ্ছা আই ইজ ইকুয়াল টু, তাহলে ই টু দি পাওয়ার ইউ সাইন ইউ আছে মাইনাস, এটাকে আবার ইন্টিগ্রেশন করবো, এটাকে আবার বাই পার্টস করবো, ঠিক আছে। আবারও ইউ ই টু দি পাওয়ার ইউ সেকেন্ড ফাংশন, তাহলে হয়ে যাচ্ছে কস ইউ ই টু দি পাওয়ার ইউ ডিউ মাইনাস ইন্টিগ্রেশন, এখানে হয়ে যাচ্ছে ডি ডিউ অফ cos u e টু দি পাওয়ার ইউ ডিউ ব্র্যাকেট ক্লোজ ডিউ থার্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। আচ্ছা তাহলে আই সমান কত হলো, ই টু দি পাওয়ার ইউ সাইন ইউ মাইনাস, এটা ইন্টিগ্রেশন করে দিলে ই টু দি পাওয়ার ইউটা ই টু দি পাওয়ার ইউই থাকবে, ই টু দি পাওয়ার ইউ cos ইউ, ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস, এই মাইনাস প্লাস, এবার এর ইন্টিগ্রেশনটার জন্য একটা মাইনাস চলে আসছে, মাইনাস, তাহলে cos ইউ এর এটা sin ইউ হয়ে যাবে মাইনাস sin ইউ, cos ইউ এর ডেরিভেটিভটা মাইনাস sin ইউ হয়, মাইনাস sin ইউ, আর এটা ই টু দি পাওয়ার ইউ ডিইউ হলো। আচ্ছা তাহলে i সমান কি হয়ে যাচ্ছে, i ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার ইউ sin ইউ মাইনাস ই টু দি পাওয়ার ইউ
কস ইউ। আচ্ছা, এখান থেকে মাইনাসটা বেরিয়ে আসবে, প্লাস মাইনাস মাইনাস হয়ে গেল, মাইনাস ই টু দি পাওয়ার ইউ সাইন ইউ ডিইউ হলো। ঠিক আছে, তাহলে আই সমান কি হয়ে যাচ্ছে, ই টু দি পাওয়ার ইউ কমন নিলে সাইন ইউ মাইনাস কস ইউ মাইনাস আই, আইটা এদিকে এলে আই প্লাস আই ইজ ইকাল টু ই টু দি পাওয়ার ইউ সাইন ইউ মাইনাস কস ইউ প্লাস সি। তাহলে 2i ইজ ইকাল টু হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার ইউ সাইন ইউ মাইনাস কস ইউ প্লাস সি। ঠিক আছে, এবার দেখো ভ্যালুটা রিপ্লেস করতে হবে। রিপ্লেস করলে যেটা অ্যান্সার আসবে, এখানে আমরা মুছছি একটু যে অ্যান্সারটা লিখবো। তাহলে i ইজ ইকাল টু কি হয়ে যাচ্ছে, i ইজ ইকাল টু হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার ইউ মানে x বাই 2। ঠিক আছে, x বাই 2 সাইন ইউ এর মান log x, সাইন log x মাইনাস cos log x ব্র্যাকেট ক্লোজ প্লাস এটা c বাই 2। হ্যাঁ, তাহলে এইটা লিখে দেবো, পরের লাইনে c1 লিখে দেবে। হ্যাঁ, সাইন log x মাইনাস cos log x প্লাস c1। এখানে লিখে দাও c1 সমাকলন ধ্রুবক, এখানে c সমাকলন ধ্রুবক, c সমাকলন ধ্রুবক এগুলো উল্লেখ করতে হবে। c1 সমাকলন ধ্রুবক, যেখানে c1 ইজ ইকুয়াল টু c বাই 2। ঠিক আছে, এটা দেখো। আচ্ছা, c এর দুইয়েরটা হয়ে গেল। এবার আমরা c এর দুইয়ের অথবাটায় চলে যাব। c এর দুইয়ের সঙ্গে একটা অথবা আছে, c এর দুইয়ের অথবাটা কি আছে, এটা দেওয়া আছে ইন্টিগ্রেশন রুট ওভার অফ cot x মাইনাস রুট ওভার অফ sin x dx, ইন্টিগ্রেশন রুট ওভার অফ cot x মাইনাস রুট ওভার অফ tan x, তাই তো, রুট ওভার অফ cot x মাইনাস রুট ওভার অফ tan x dx। আচ্ছা, এখান থেকে দেখো আমরা কি পেয়ে যাচ্ছি, ইন্টিগ্রেশন এই cot মানে কি cos x রুট ওভার অফ cos x বাই রুট ওভার অফ sin x মাইনাস রুট ওভার অফ sin x বাই রুট ওভার অফ cos x dx। এটা তাহলে হয়ে যাচ্ছে রুট ওভার অফ sin x cos x হয়ে যাচ্ছে sin x cos x, তাহলে এইটা গুণ করলে cos x হয়ে যাচ্ছে, এইটা দুটো sin x গুণ হয়ে রুট sin x গুণ হয়ে sin x হয়ে যাচ্ছে, মানে রুট cos দুবার গুণ হয়ে শুধু cos হয়ে গেল, রুট sin দুবার গুণ হয়ে শুধু sin হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো এটা সলভ করার জন্য রুট টু দিয়ে আমরা ওপর নিচে গুণ করছি। রুট টু দিয়ে গুণ করলে এখানে একটা রুট টু থেকে যাচ্ছে, আর ভেতরে রুট টুটা, এটা রুট টু একটা বাইরে হয়ে গেল, এখানে হয়ে যাচ্ছে cos x মাইনাস sin x, আর এখানে হয়ে যাচ্ছে রুট ওভার অফ এইটা গুণ হয়ে গিয়ে sin 2x হয়ে যাচ্ছে dx। ঠিক আছে, মানে এই রুট টু দিয়ে গুণ করলাম, রুটের মধ্যে 2 sin x cos x হলো, 2 sin x cos x মানে sin 2x। ঠিক আছে, আচ্ছা এবার এখানে কি করছি আমরা, দেখো এই এখানে যদি একটা 1 প্লাস আর 1 মাইনাস নিই, দেখো এইটা হয়ে যাচ্ছে, এটা রুট টু, তো এটা cos x মাইনাস sin x বাই এটা 1 প্লাস একটা 1 মাইনাস আকারে নিলে তাহলে 1 মাইনাস sin 2x, একটা 1 প্লাস নিচ্ছি, তাহলে 1 প্লাস sin 2x মাইনাস 1। এবার 1 প্লাস sin 2x টাকে আমরা sin x প্লাস cos x তার হোল স্কয়ার আকারে লিখতে পারি, কারণ 1 এর জায়গায় sin স্কয়ার x, এই যে 1 প্লাস sin 2x টা এখানে লিখে দেখিয়ে দিচ্ছি কিভাবে হচ্ছে। এইটা সমান 1 এর জায়গায় sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, এটা 1 এর জায়গায়, আর sin 2x এর জায়গায় 2 sin x cos x, তাহলে এটা হয়ে যাচ্ছে sin x প্লাস cos x তার হোল স্কয়ার, এটা পুরোটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু রুট 2 ইন্টু এটা cos x মাইনাস sin x বাই রুটের মধ্যে এইটা sin x প্লাস cos x তার হোল স্কয়ার মাইনাস 1 dx। ঠিক আছে, এটা আসছে। আচ্ছা, এবার
ইজ ইকুয়াল টু এটা কি হয়ে যাচ্ছে, এবার আমরা যদি ধরছি যে এই যে সাইন এক্স প্লাস cos x ইজ ইকুয়াল টু ইউ, সাইন এক্স এর ডেরিভেটিভ করলে cos x হয়, cos x এর মাইনাস সাইন এক্স হয়, হ্যাঁ, cos x মাইনাস সাইন এক্স dx ইজ ইকুয়াল টু du, ঠিক আছে, dx ইজ ইকুয়াল টু du হলো। তাহলে এই জায়গাটা হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু রুট টু, এখানটা du বাই রুট ওভার অফ ইউ স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে, du বাই রুট ওভার অফ ইউ স্কোয়ার মাইনাস ওয়ান হলো। এবার এখান থেকে নর্মাল ফর্মুলা অ্যাপ্লাই করে দাও। এটার ফর্মুলা কি, রুট টু থেকে যাচ্ছে লগ ইজ ইকুয়াল টু রুট টু থেকে যাচ্ছে লগ ইউ প্লাস রুট ওভার অফ ইউ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস সি সমাকলন ধ্রুবক উল্লেখ করবে শেষে। এবার ইউ এর মানটা যদি রিটার্ন দাও, ইউ এর মান রিটার্ন দিলে কি হবে, ইউ এর মান হয়ে যাচ্ছে, আমরা এখানে সাইন এক্স প্লাস কস এক্স নিয়েছি, রুটের মধ্যে এটা লগ রুট টু লগ এটা হয়ে যাচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স প্লাস আচ্ছা আন্ডার রুট ইউ স্কোয়ার মাইনাস ওয়ান, এটা কোথা থেকে এসছে, এইটা ইউ স্কোয়ার মাইনাস ওয়ান, এটা এসছে এখান থেকে, এটা এসছে এখান থেকে, তার মানে রুট ওভার অফ সাইন টু এক্স, এইটা তাই তো, রুট ওভার অফ সাইন টু এক্স বা টু সাইন কস এক্স, টু সাইন এক্স কস এক্স লিখতে পারো, টু সাইন এক্স কস এক্স, এই জায়গায় এগুলো অসুবিধা নেই, প্লাস সি সমাকলন ধ্রুবক, ঠিক আছে। দেখো এটা হচ্ছে প্রসেস, এটাই অ্যান্সার, ঠিক আছে, রুট টু লগ সাইন এক্স প্লাস কস এক্স প্লাস রুটের মধ্যে টু সাইন এক্স কস এক্স প্লাস সি সমাকলন ধ্রুবক। সি এর দেখো হলো সি এর দুইয়ের যেটা নর্মাল ছিল সেটা হলো এবং অথবা হলো, এবার সি এর তিনে চলে যাবো, সি এর তিনের অঙ্ক আছে প্রত্যেকটা 4 মার্কস করে। সি এর তিন বলছে কি দেওয়া আছে এখানে, আছে সি এর তিনেরটা ওয়ান নয়, এক্স প্লাস টু ওয়াই কিউব ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়ান, তাই তো, এক্স প্লাস টু ওয়াই কিউব ডিওয়াই বাই ডিএক্স, এক্স প্লাস টু ওয়াই কিউব ব্র্যাকেট ক্লোজ, এটা ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু কি আছে, এক্স প্লাস টু ওয়াই কিউব ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়াই আছে, হ্যাঁ, এটাকে সমাধান করতে বলেছে, ইজ ইকুয়াল টু ওয়াই, এটাকে সমাধান করতে বলেছে যখন x ইজ ইকুয়াল টু ওয়ান আর y ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান বলা আছে, x ইজ ইকুয়াল টু ওয়ান y ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান দেওয়া আছে, x ইজ ইকুয়াল টু ওয়ান y ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান। এটাকে আমরা কি করছি, এই দিকে নিয়ে চলে যাচ্ছি, y dx বাই dy এ নিয়ে চলে যাচ্ছি, x প্লাস টু ওয়াই কিউব, এই ওয়াইটাকে উভয় দিকে মনে করো y দিয়ে ভাগ করছি, তাহলে এইটা হয়ে যাচ্ছে dx বাই dy ইজ ইকুয়াল টু এটা x বাই y প্লাস এটা টু ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে, টু ওয়াই কিউব বাই ওয়াই, ঠিক আছে, টু ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা ওয়াই কিউব ছিল, টু ওয়াই স্কোয়ার হয়ে গেল। এবার দেখো এবার কি আসছে, তাহলে এখান থেকে যদি আমরা একদিকে নিয়ে চলে আসতে পারি যে এই ফাংশনগুলো যেটা, তাহলে dx বাই ওয়াই dx বাই dy মাইনাস x বাই ওয়াই ইজ ইকুয়াল টু টু ওয়াই স্কোয়ার, তাহলে আইএফ কত, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার মাইনাস এটা হয়ে যাচ্ছে ওয়ান বাই ওয়াই ডিওয়াই, তো এইটা আসছে ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এটা লগ ওয়াই হয়ে যাচ্ছে, তাই তো, তার মানে হয়ে যাচ্ছে ওয়ান বাই ওয়াই হয়ে যাবে, ই টু দি পাওয়ার লগ ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তার মানে ওয়ান বাই ওয়াই হয়ে যাচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ঠিক আছে, আইএফ হয়ে যাচ্ছে ওয়ান বাই ওয়াই। তাহলে এবার আইএফ দিয়ে উভয় দিকে গুণ করতে হয়, এবার এর মধ্যে হয়ে যাচ্ছে ওয়ান বাই ওয়াই ডিএক্স বাই ডিওয়াই মাইনাস এক্স বাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান বাই ওয়াই দিয়ে এটাকে গুণ করলে টু ওয়াই হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে ডি ডিওয়াই অফ কি হয়ে যাচ্ছে এখানে এক্স বাই ওয়াই হয়ে যাচ্ছে, দেখো ডি ডিওয়াই অফ এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু টু ওয়াই, এখানে ওয়ান বাই ওয়াই ফিক্স, এটা ডেরিভেটিভ করলে ডিএক্স বাই ডিওয়াই, আর এখানে এক্সটা ফিক্স, আর এটা ওয়ান বাই ওয়াই ডেরিভেটিভ করলে মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার হয়, সেই জন্য মাইনাস হয়ে গেল এটা। এবার উভয় দিকে সমাকলন করলে কি হয়ে যাচ্ছে দেখো, ইন্টিগ্রেশন ডি ডিওয়াই অফ এক্স বাই ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু টু ওয়াই ডিওয়াই, এটা আসছে, ঠিক আছে। আচ্ছা এবার কি আসছে দেখো, এটা অতএব এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে টু ইন্টু ওয়াই স্কোয়ার বাই টু প্লাস সি,
আচ্ছা, এবার হয়ে যাচ্ছে 2 2 কেটে যাচ্ছে, x বাই ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস সি। অতএব x ইজ ইকুয়াল টু 1 আর y ইজ ইকুয়াল টু -1 হলে কি হবে তখন? এইটা হলে যেটা আসছে, আচ্ছা এইটা একবার এটা এটা কি করছি, গুণটা করে দিচ্ছি। অতএব x ইজ ইকুয়াল টু ওয়াই কিউব প্লাস সি ওয়াই, তাই তো, গুণ করলে ওয়াই কিউব প্লাস সি ওয়াই। অতএব x ইজ ইকুয়াল টু ওয়াই কিউব প্লাস সি ওয়াই, আর অতএব x ইজ ইকুয়াল টু 1 এবং y ইজ ইকুয়াল টু -1 হলে x ইজ ইকুয়াল টু 1, তাহলে 1 ইজ ইকুয়াল টু এটা -1 তার কিউব প্লাস c ইন্টু -1, বা 1 ইজ ইকুয়াল টু এটা -1 এর কিউব -1, এটা মাইনাস সি, প্লাস মাইনাস মাইনাস সি, সিটা বাঁ দিকে এলে প্লাস সি, হ্যাঁ, ইজ ইকুয়াল টু -1, 1টা দিকে গেলে -1, বা সি ইজ ইকুয়াল টু -2, সি ইজ ইকুয়াল টু -2 আসছে। ঠিক আছে, তাহলে আমাদের সমাধানটা কি হচ্ছে যেটা চাইছে, অতএব x ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে y কিউব, সি এর মান -2 -2y, এটাই সমাধান আসছে। দেখো x ইজ ইকুয়াল টু y কিউব -2y। ঠিক আছে, দেখো আচ্ছা নেক্সট দেখো আমরা এইটার সঙ্গে 2 এর 3 এর অঙ্কটার সঙ্গে সি এর 3 এর অঙ্কের সঙ্গে একটা অথবা আছে, বা সেই অথবায় চলে যাচ্ছে আমরা। সি এর 3 এর অঙ্কের সঙ্গে যে অথবা আছে, সি এর 3 এর সঙ্গে যে অথবাটা আছে তার সলিউশন কি দেওয়া আছে এখানে, x dx প্লাস y dy, x dx প্লাস y dy ইজ ইকুয়াল টু x dx প্লাস y dy, না ইজ ইকুয়াল টু না, প্লাস, বাঁ দিকে এদিকেই আছে, প্লাস পুরোটা একদিকেই আছে, প্লাস x dy মাইনাস y dx প্লাস x dy মাইনাস y dx বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটা বা এটা হাফ নাও, এটা হয়ে যাচ্ছে 2x dx প্লাস 2y dy প্লাস y স্কোয়ার দিয়ে উপর নিচে ভাগ করছি, তাই তো, y স্কোয়ার দিয়ে উপর নিচে ভাগ করা হয়, x স্কোয়ার দিয়ে ভাগ করছি, x স্কোয়ার দিয়ে ভাগ করলে x dy মাইনাস y dx বাই x স্কোয়ার, আর এটা ভাগ করলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই x স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, বা এটা হাফ 2x dx প্লাস 2y dy প্লাস এটা হয়ে যাচ্ছে x স্কোয়ার x dy মাইনাস y dx, এটা 1 প্লাস y বাই x তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটা কি হয়ে যাচ্ছে দেখো, হাফ এটা d অফ x স্কোয়ার প্লাস y স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই তো, d অফ x স্কোয়ার প্লাস y স্কোয়ার। আচ্ছা, হাফটা বাইরে নিয়েছি, সেটা কনস্ট্যান্ট, তাই। আর যেটা করছি এখানে প্লাস এটা d অফ y বাই x, তাই তো, বোঝাই যাচ্ছে d অফ y বাই x বাই 1 প্লাস y বাই x তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এবার উভয় দিকে সমাকলন করছি, উভয় দিকে যেখানে সমাকলন করবে, আগের অঙ্কটা বোধহয় আমাদের লেখা হলো না, প্রত্যেক জায়গায় উভয় দিকে সমাকলন করে পাই, সেটা লিখবে, উভয় দিকে সমাকলন করে পাই। তোমাদের ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে দেওয়া আছে, যে কোনো চ্যাপ্টারে যে কোনো প্রবলেমের সলিউশন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এইটা হয়ে যাচ্ছে, এখান থেকে উভয় দিকে সমাকলন করলে কি হয়ে যাচ্ছে দেখো, আচ্ছা এটা হয়ে যাবে d অফ, হাফটা বাইরেই রাখছি, d অফ x স্কোয়ার প্লাস y স্কোয়ার, যেমন ইন্টিগ্রেশন অফ dx কি হয়, x হয়, সেরকম এটাও হবে, প্লাস এটা d অফ y বাই x বাই 1 প্লাস y বাই x তার স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা c হয়ে যাবে কনস্ট্যান্ট, তাই তো। এরপর যেটা হচ্ছে, এরপর যেটা হবে, অতএব হাফ ইন্টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার
প্লাস এটা কি হয়ে যাবে tan ইনভার্স y বাই এক্স হবে, তাই তো, প্লাস dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাই তো, tan ইনভার্স এক্স হয়, tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হয় 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে ব্যাকে গেলে তাহলে tan ইনভার্স এক্স হচ্ছে, তাহলে tan ইনভার্স এটা হয়ে যাবে এখানে y বাই এক্স, তাই তো, ইজ ইকুয়াল টু c, tan ইনভার্স y বাই এক্স ইজ ইকুয়াল টু c। এবার এখানে কি ভ্যালু দেয়া আছে, x ইজ ইকুয়াল টু 1, y ইজ ইকুয়াল টু 1, y ইজ ইকুয়াল টু 1, x ইজ ইকুয়াল টু 1 হলে এটা হয়ে যাচ্ছে হাফ ইন্টু 1 স্কোয়ার 1, এখানে 1 স্কোয়ার 1 প্লাস tan ইনভার্স y এর মানও 1, x এর মানও 1 ইজ ইকুয়াল টু c। ঠিক আছে, আচ্ছা, বা এটা হয়ে যাচ্ছে হাফ 1 প্লাস 1 2 প্লাস tan ইনভার্স এটা হয়ে যাচ্ছে 1, তাই তো, ইজ ইকুয়াল টু c, বা এটা 1 কেটে গিয়ে প্লাস tan ইনভার্স tan পাই বাই 4 ইজ ইকুয়াল টু c, বা c ইজ ইকুয়াল টু কত হচ্ছে 1 প্লাস পাই বাই 4, তাই তো, 1 প্লাস পাই বাই 4 আসছে, c ইজ ইকুয়াল টু আসছে 1 প্লাস পাই বাই 4। এবার যদি এটা কি ছিল, আমাদের এইটা অ্যান্সার এসেছিল, অতএব মানটা কত হয়ে যাচ্ছে হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেটা সলিউশন চলে আসছে tan ইনভার্স y বাই এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস পাই বাই 4, এটা সলিউশন চলে আসছে। ঠিক আছে, এটাই নিম্ন সলিউশন। কি বলেছিল এখানে, যে সমাধান করতে বলেছে, এটাই আসছে। ঠিক আছে, আচ্ছা দেখো সি এর দাগের এখানে টোটাল 6টা প্রবলেম ছিল, 3টে করতে হতো, টোটাল 6টা প্রবলেম ছিল। আচ্ছা, এরপর আমাদের আছে ডি এর 2টো প্রবলেম আছে, আর ডি এর 2টো প্রবলেম, ই এর 2টো প্রবলেম, এফ এর 2টো প্রবলেম। ঠিক আছে, এর পরের ক্লাসে আমরা ডি ই এফ কমপ্লিট করে তারপর 4 এর দাগে চলে যাবো, যেগুলো 5 নম্বরের প্রবলেম। ঠিক আছে, তো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।